আয়ুর্বেদিকের হাজার বছরের পুরাতন একটা ফর্মুলার ওষুধের ব্যাপারে কথা বলবো। এই ওষুধটি বাংলাদেশ এবং ভারত সহ পাকিস্তান সব জায়গায় আছে। মানে বুঝতে পারছেন যে আয়ুর্বেদিকের 5000 বছরের পুরাতন একটা ফর্মুলা এবং অত্যন্ত কার্যকরী একটা ঔষধ। সেই ওষুধটা নিয়েই আজকের এই ভিডিওতে কথা বলতে চাচ্ছি। আর সেই ওষুধটার নাম কি? ওষুধটার নাম হলো চ্যবনপ্রাশ। আয়ুর্বেদিক এই চ্যবনপ্রাশ ওষুধটা এতটাই লিজেন্ডারি একটা ওষুধ যে মানুষ, এটা বেশিরভাগ মানুষ এই ওষুধটা সম্পর্কে খুব ভালোভাবে জানেন। তো এটার মেইন কাজগুলো কি, এটা খেলে কি কি আপনার শরীরে উপকারিতা হতে পারে, সেটা নিয়ে আমি কথা বলবো। চ্যবনপ্রাশ আয়ুর্বেদিক এই ওষুধটি মূলত আপনার অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ার কারণে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায়। যারা মাঝে মাঝে নিয়মিতভাবে দেখা যায় যে এই চ্যবনপ্রাশ সেবন করে থাকেন, তাদের শরীরে সাধারণত কোনো রোগ হয় না এবং সে সম্পূর্ণ রোগ মুক্ত ভাবে সে থাকে এবং তার শরীরে বল শক্তি প্রচুর পরিমাণে হয়। এবং যারা যক্ষা বা এরকম ক্ষয়জনিত রোগের কারণে অবস্থা খারাপ হয়ে গেছে, শরীরে একদম দুর্বল হয়ে গেছে, তাদের শরীরকে রিকভারি করার জন্য এই চ্যবনপ্রাশের বিশেষ ভূমিকা আছে। আর একটা বিষয় হলো, এটা কিন্তু ফুসফুসের জন্য ব্যবহৃত হয়। সাধারণত যাদের শ্বাস, কাশ, কফ এই ধরনের সমস্যাটা বেশি এবং কফ ভিতর থেকে কোনো অবস্থাতেই বের হয় না, ভিতরে প্রচুর পরিমাণে কফ, এটা হতে পারে সিগারেট খাওয়ার কারণে, হতে পারে দীর্ঘদিনের ঠান্ডার কারণে, অথবা কাজের কারণে, ময়লা আবর্জনা, অনেকে গার্মেন্টসে চাকরি করেন, দেখা যায় যে আপনার ওই যে ডাস্ট, ময়লা এটা শ্বাসনালীতে ভরে গেছে, ফুসফুস নোংরা হয়ে গেছে, তাদের জন্য এই ওষুধটি কিন্তু টপ ক্লাস ওষুধ, একদম বেস্ট একটা ওষুধ। সেটা কি? এই চ্যবনপ্রাশ। কারণ এই ওষুধটা নিয়মিত যদি আপনি গরম পানির সাথে সেবন করেন, তাহলে আপনার বুকের ভিতরে যত জমা কফ আছে সবগুলোকে পেকে একদম বের করে আনতে সক্ষম এবং আপনার ফুসফুসকে শক্তিশালী করতে সক্ষম। এছাড়াও এই ওষুধটি যদি দেখা যায় যে কেউ দীর্ঘদিন শরীরে ক্ষয় হয়েছে, যেমন হস্তমৈথুন, অতিরিক্ত স্বপ্নদোষ, এইসব করতে 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 তার অবস্থা খারাপ হয়ে গেছে, তাদের এই শরীরটাকে রিকভারি করে আনার জন্য, শরীরকে আবার আগের মতন বল শক্তি এনার্জেটিক করার জন্য চ্যবনপ্রাশ কিন্তু অত্যন্ত কার্যকরী, খুবই ভালো কাজ করে। এই ওষুধটি কিন্তু আর একটা সিক্রেট গুণ আছে, আর সেই সিক্রেট গুণটা হলো যে যদি আপনার বাত ব্যথা থাকে, তাহলে কিন্তু বাত ব্যথাতেও কিন্তু এটা প্রচুর ভাবে ব্যবহৃত হয়। নিয়মিত সেবন করলে মোটামুটি ধরনের বাত ব্যথা ভালো হয়ে যায়। এর পিছনে আর একটা কারণ হলো, এটা মূলত ক্যালসিয়াম সমৃদ্ধ একটা ঔষধ এবং শরীরে প্রচুর যেহেতু ক্যালসিয়াম বল শক্তি এনার্জি বৃদ্ধি করে, সুতরাং দুর্বলতার কারণে যদি কারো হাত পা কোমর ব্যথা করে অথবা বাতের সমস্যায় ভুগেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা দুর্দান্ত ঔষধ এবং খুব ভালোভাবে কাজ করে। চ্যবনপ্রাশ একাধারে ফুসফুস, বল শক্তি, এনার্জি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সবগুলো ক্ষেত্রে সমানভাবে কাজ করে এবং যার কারণে আপনার এই আয়ুর্বেদিকের মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম ঔষধ হিসেবে এটার ব্যাপক ভূমিকা আছে এবং আপনি নিয়মিত কিছুদিন সেবন করলেই আপনি এটার উপকারিতা সম্পর্কে ভালো মতো জানতে পারবেন এবং আপনি আপনার খুব ভালো রকমের একটা উপকারিতা পাবেন। অনেকে কিন্তু এই কথাও বলেন যে প্রতি 3 মাস পর পর যদি কেউ চ্যবনপ্রাশ সেবন করে, তাহলে তার শরীরে রোগ বাসা বাঁধতে পারে না এবং সে দীর্ঘজীবী হয়। যেহেতু তার শরীরে রোগ নাই, কোনো অসুবিধা নাই, সুস্থ থাকে, সুতরাং সে বেশি দিন বাঁচবে, এটাই তো স্বাভাবিক। ঠিক এই কাজটাই কিন্তু চ্যবনপ্রাশ করে থাকে এবং চ্যবনপ্রাশের সঠিক প্রয়োগে আপনি একটা রোগ মুক্ত সুস্বাস্থ্য পেতে পারেন। সেই সাথে টুটকা মাটকা রোগ যেমন ঠান্ডা, কাশি, কফ এগুলোকে বিদায় করতে পারেন, বাত ব্যথা, দুর্বলতা বিদায় করতে পারেন। তো যাও, সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিন, আর চ্যানেলের প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে সরাসরি কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।